এর জন্য আসছেন, আমি ওই পোস্টিংটা করে দিই, আপনি একটা রিপোর্ট করে দিলেন, এরকমও কিন্তু ভাই হয় আমাদের বাংলাদেশে। আমাদের পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে, কিন্তু তারপরেও কিছু কিছু দুর্নীতি বা বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়। এই জন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিচ্ছি, আমাদের অফিসাররা এটা ক্ষেত্রে পুরা নজরদারি করবে। যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায়, এটার আমরা ব্যবস্থা করব। কোন অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সা যেন বেশি নিতে না পারে। আর আপনারা অনেকে জানেন যে গ্যাসের দাম বাড়েছে, গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই। সারের দাম আগে যা ছিল এখন আছে এবং ভবিষ্যতে তা থাকবে। আমরা অন্তত যতদিন আছি, দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে। আর শুধু এই রিক্রুটমেন্টে না, অন্য ক্ষেত্রে যদি কোনো দুর্নীতির গন্ধ পান আপনারা জানাবেন। একেবারে আমি বললাম দুর্নীতি ক্ষেত্রে আপনাকে একেবারে সত্যি কথা বলবেন। অনেক সময় আছে অনেকে শত্রুতা বসত, যেমন হয়তো আপনি একজন পোস্টিং এর জন্য আসছেন, আমি ওই পোস্টিংটা করে দিই, আপনি একটা রিপোর্ট করে দিলেন, এরকমও কিন্তু ভাই হয় আমাদের বাংলাদেশে। এই জিনিসটা যেন না হয়। আপনার ভিতরে এরকম একজন আছে, আমি তার নাম বলতে চাই না, সেও আসছিল, আমি বলে দেন না, বলে দেন, বলে দেন, বলে দেন, ভাই স্যার নামটা বলে দেন, স্যার বলেন, আমরা রেসপন্সিবিলিটি নিব না, চাই না, না বলা উচিত, তাই না? আপনারা নিজেরা ভাই, আপনারা শোনেন, এত কথা দরকার নাই, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আপনারা স্যার আগে আমরা হাইড করা হতো স্যার। আরেকটা জিনিস হলো টেন্ডারের ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি থাকে আপনারা অবশ্যই প্রকাশ করবেন। কোনো ধরনের দুর্নীতি থাকলে কোনো অবস্থা হতে এখানে আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব যদি কোথাও কোনো জড়িত থাকে অবশ্যই প্রকাশ করবেন। আমার ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি থাকতে অবশ্যই প্রকাশ করবেন যে এটার ক্ষেত্রে স্যার এটা এখানে দুর্নীতি হয়েছে, এখানে আপনার মামাতো ভাই আসছিল, এখানে আপনার ভাই আসছিল, এখানে আপনার ছেলে আসছিল, অবশ্যই প্রকাশ করবেন। তা না হলে এই দেশে কিন্তু দুর্নীতি কমবে না। আমাদের অন্ধের অন্ধের দুর্নীতি চলে গেছে, আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাইতে পারি, সত্যি কথা। এই আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা চেষ্টা করে যাই। তো অন্যায় তো সাহস করে বলতে পারেন, আমি তো আপনাকে বললাম এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে দুর্নীতি আমরা বন্ধ করতে পারিনি। স্যার সড়কে চাঁদাবাজিও তো বন্ধ করতে পারেননি স্যার, যে কারণে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন, অনেকটা কমে আনতে পারছি। উল্টো তো এই আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা দরকার। আপনারা যতটুকু ভাই আপনারা মাছ শেষ করতে দেন স্যার, বলেন স্যার বলেন। আপনি একটু আগে আগে কথা কই আর এই ভাই ই রাখতে পারেন ভাই, কোনো চাপ খাওয়াই দিও। স্যার সড়কে চাঁদাবাজির কারণে সবজির দাম রাজধানীতে বেশি। কথা বলার জন্য আমার কথাগুলি শেষ করতে দেন। এই ধৈর্য নাই দেখে আমাদের কিন্তু একেবারে অধৈর্য হয়ে যায়। আর আমি আপনাকে একবার অনেক আগেই বলছি, আমার বয়স তো 73-74, আমি একবার ওই পরেরটা মনে রাখতে হবে। আপনার তো এক মানুষ মুখস্থ করে কবিতার পুরো মুখস্থ করে রাখতে হবে। আর প্লাস এই যে সারে আমরা একটা নীতিমালা করে দিচ্ছি, এই যে সারের ক্ষেত্রে আমরা এই সারের ডিলারদের ক্ষেত্রে আমরা যেই সব জায়গায় খালি আছে ওই সব জায়গাগুলি আপাতত নিয়োগ দিব। ওনারও যারা আছে তারা করতে থাকবে। যদি তারা ওরকম কোনো দুর্নীতির সাথে জড়িত বা অবৈধভাবে কোনো কিছু না পেয়ে থাকে তো, তা না হলে কারো সারের ডিলারশিপ আমরা বাতিল করতে পারবো। বাট এই সব জায়গায় খালি আছে ওইগুলি আমরা দিয়ে